আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্যই ঘৃণা করলো, আল্লাহর জন্যই দান করলো এবং আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে নিশ্চিতভাবে তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। অতএব আমরা এই হাদিস থেকে যে জিনিসটি বুঝতে পারি সেটা হলো যে আমরা যদি কাউকে ভালোবাসি, মন থেকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসতে হবে, কি বলেন? এবং কাউকে ঘৃণা করলে সেটাও আল্লাহর জন্য করতে হবে। কিভাবে? আমার সামনে একটা অপরাধ সংগঠিত হচ্ছে, আমি সেটাকে, আমার যদি শক্তি থাকে তাহলে আমি তাকে সেটা প্রতিরোধ করব, প্রতিবাদী হব। যদি তাও শক্তি না থাকে তাহলে কথার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে তাকে বলার চেষ্টা করবে। তাও না, যদি না বুঝে তাহলে আমি তাকে আকার ইঙ্গিত দ্বারা বুঝাবো। যদি তাও না বুঝে তাহলে আমি মনে মনে সেই পাপ কাজের দ্বারা আমি তাকে ঘৃণা করব। কিন্তু কেউ নামাজ পড়তেছে, কেউ রোজা রাখতেছে, তাকে আমি টিটকারি করলাম, তাকে আমি ঘৃণা করলাম, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? সেটা কিন্তু আল্লাহর জন্য হলো না। কেউ অপরাধ করতেছে, পাপ কাজ করতেছে, তাহলে তাকে আমি ঘৃণা করতেছি, সেটাই হচ্ছে আল্লাহর জন্য। অতএব আমরা যদি আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। এবং আরেকটি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাউকে যদি দান করি সেটা আল্লাহর জন্যই দান করতে হবে। ধরুন যে আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে, হ্যাঁ, আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে, কোনো ফায়দা হবে না যদি সেই দান, আমার কোটি কোটি টাকা থেকে দান করলাম কিন্তু সেটা অবৈধ টাকা এবং সেটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলাম, মানুষ আমাকে দানবীর বলবে, ঠিক আছে, আমাকে বাহবা বলবে, সেজন্য দান করলাম, আল্লাহর জন্য দান করলাম না, তাহলে এক বিন্দু মাত্র সওয়াবও আমার আমলনামায় লেখা হবে না, ঠিক আছে? এবং যে ব্যক্তি আল্লাহর জন্য দান করলো, তার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু সে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত দানের নিয়ত করলো, মনে মনে নিয়ত করেছে, কিন্তু আল্লাহ তাআলা শুনেছে, অতএব সেই দান উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত তার আমলনামায় বৃদ্ধি করা হবে। অতএব আসুন আমরা যাই কিছু করি না কেন একমাত্র আল্লাহ তাআলার জন্য করি। কারণ এই দুনিয়াতে আমি অহংকারী দেখিয়ে আমি এই দুনিয়াতে অনেক অবৈধ টাকা ইনকাম করতে পারি, লোকজন আমাকে অনেক বাহবা দিতে পারে, অনেক সম্মান করতে পারে, সম্মান করবে মানুষ, সমস্যা নাই, কিন্তু সেই সম্মান যাতে আমার আখিরাতেও থাকে সেই চিন্তা করতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।